আসসালামু আলাইকুম। ওপেন ইউনিভার্সিটিতে আজকে বেশ কিছু আপডেট চলে আসছে। তো প্রথমে যে আপডেটটা আপনাদেরকে জানাবো, যারা 9 এ ভর্তি হতে যাচ্ছেন ওপেন ইউনিভার্সিটিতে তাদের জন্য। তো প্রথমত আমি অ্যাডমিশনে চলে গেলাম, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, আর এর পাশে একটা সার্কুলার আছে। এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এসএসসিতে যারা 9-10 এ ভর্তি হতে চাচ্ছেন তারা কিন্তু আজকে থেকে, অর্থাৎ এই যে 5 তারিখে থেকে আপনারা 5 তারিখ মার্চ মাস পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 5 তারিখ জানুয়ারি থেকে, আজকে থেকে মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এইচএসসিতে, অর্থাৎ 9-10 এ আপনারা ভর্তি হতে পারবেন। এখান থেকে সার্কুলারে আপনি যদি যান, এখান থেকে আপনি সার্কুলার দেখতে পারবেন। এখানে ভর্তির যোগ্যতা জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস উত্তীর্ণ হতে হবে। ভর্তির তারিখ 5 তারিখ 1 মাস 2025 থেকে 5 তারিখ 3 মাস 2025 পর্যন্ত। যেসব শিক্ষার্থীর জিএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত সমমান সনদপত্র নাই, তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 14 বছর, এর কম হলে হবে না। এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাওবি কর্তৃপক্ষ নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এই বাওবি বা ওপেন ইউনিভার্সিটি প্রথমত পরীক্ষা নেবে আপনাকে। পরীক্ষা নেওয়ার পর যদি সেই পরীক্ষা আপনি পাস করেন, তাহলে আপনি 9-এ ভর্তি হতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম ফি বাবদ 300 টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষায় বিষয়, মানবন্টন তারিখ ও পরীক্ষার কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাওবির ওয়েবসাইটে আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রে স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। অনলাইন আবেদনের তারিখ 5 তারিখ 1 মাস 2025 থেকে 5 তারিখ 3 মাস 2025। ভর্তি হতে যা যা লাগবে: 2 কপি ছবি লাগবে, পাসপোর্ট সাইজ, জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী সরকার স্বীকৃত যে কোনো সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাস। আর আপনি যদি সরকার স্বীকৃত কোনো সার্টিফিকেট না পেয়ে থাকেন, তাহলে আপনি তাও ভর্তি হতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে তো থাকলো, আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন কপি লাগবে, সত্যায়িত করে নিতে হবে, ঠিক আছে। আর এখানে আপনাকে ভর্তি হতে কত টাকা লাগবে? 4,695 টাকা, ঠিক আছে। এটুকু আমি বলে দিলাম। যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা ভর্তি হয়ে নেবেন, আর এগুলা একটু পরে নেবেন। আচ্ছা, অ্যাপ্লাই কিভাবে করবেন এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব, সমস্যা নাই। তো আমরা আমাদের অন্য আপডেটগুলোতে চলে যাই। আমাদের আজকে একটি আপডেট এসেছে অ্যাডমিশনে। টাইম এক্সটেনশন ফর অ্যাডমিশন অফ MDM প্রোগ্রাম থার্ড ব্যাচ জানুয়ারি 2025। তো এটা একটু আমরা বিষয়টা দেখে নেব। বিষয়টা হচ্ছে MDM প্রোগ্রামে তৃতীয় ব্যাচ অর্থাৎ তৃতীয় সেমিস্টার জানুয়ারি 2025। ভর্তি ফি জমা দেওয়ার সময় বর্ধিতকরণ নোটিশ ও ওরিয়েন্টেশনের তারিখ ওয়েবসাইটে প্রকাশ এবং চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুসারে SMS প্রেরণ প্রসঙ্গে। তো MDM প্রোগ্রামে তৃতীয় ব্যাচের ভর্তি ফি জমা দিতে বলেছে, বা জমা দেওয়ার যে সময়টা সেটা বাড়ানো হয়েছে। আর বিস্তারিত যারা এই প্রোগ্রামে ভর্তি হয়েছেন আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে। দেন 5 তারিখে রেজিস্ট্রেশন ক্লাসে আরও একটি নোটিফিকেশন আসছে, সেটা হচ্ছে ক্লাস নোটিশ অফ BA অনার্স, BSS অনার্স, LLB অনার্স প্রোগ্রাম 3rd 4th 5th এবং 7th সেমিস্টার, ঠিক আছে। এটা আপনার একটা নোটিশ দিয়েছে, কি বিষয়ে আমরা একটু দেখি। ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগত জানাতে যাচ্ছে যে সমাজবিজ্ঞান, মানবিক, ভাষা স্কুল পরিচালিত 4 বছর মেয়াদী BA অনার্স, BSS অনার্স, LLB অনার্স প্রোগ্রামের 3য়, 4র্থ, 5ম ও 7ম সেমিস্টারের ক্লাস আগামী 10 জানুয়ারি 2025 তারিখ থেকে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শুরু হবে। তো বুঝতে পারছেন বিষয়টা। যারা আপনার 3য়, 4র্থ, 5ম, 6ম সেমিস্টারে ভর্তি হয়েছেন
তাদের ক্লাস আগামী 10 জানুয়ারি থেকে শুরু হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। দেন হচ্ছে 5 তারিখে এক্সামিনেশনে MDMR এক্সামিনেশন শিডিউল অফ মাস্টার্স অফ ডিসেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, টার্ম হচ্ছে 242, সেকেন্ড ইয়ার, সেকেন্ড সেমিস্টার, ব্যাচ হচ্ছে 2023। তো এটা হচ্ছে এক্সাম শিডিউল করা হয়েছে এই প্রোগ্রামটার জন্য। তো আমরা একটু বিষয়টা পড়ে নেব। তো আমরা মূলত এটাকে রুটিন বলে থাকি, কোন দিন কোন পরীক্ষা হবে এখানে সেটাই লেখা আছে। শুক্রবার, ফ্রাইডে, স্যাটারডে, তো 2টা থেকে 6টা পর্যন্ত পরীক্ষাগুলো হবে। তো এখানে এই রুটিনটা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই রুটিনটা দেখে নেবেন, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দেন হচ্ছে রেজাল্টে যাই। রেজাল্টে আজকে প্রকাশ হয়েছে কি না, কোনো রেজাল্ট আজকে প্রকাশ হয় নাই। তো আজকে এই কয়টা আপডেটই ছিল। তো যারা নতুন ভিজিটর আসেন অবশ্যই কিন্তু লাইক দিবেন, আর আপনারা কিন্তু লাইক দেন না, প্লাস হচ্ছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে রাখেন, কেননা পরবর্তীতে হয়তো বা কোনো না কোনো দিন আমাদের এই চ্যানেলের ভিডিও আপনার কাজে আসতেও পারে। হয়তো কোনো কারণে আপনি আপডেট পান নাই, বা আপনি কোনো কারণে ভুলে গেছেন আপডেট জানার জন্য, তখন হঠাৎ করে আপনি ইউটিউবে আসলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আপনার সামনে এই ভিডিওটা যদি চলে আসে, তখন কিন্তু আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি সকল আপডেটগুলো জেনে নিতে পারতেছেন, এক নজর দেখে নিতে পারতেছেন। এটা কিন্তু আপনার অনেকটা উপকার হচ্ছে। প্লাস অনেক নোটিশ আছে অনেকে বোঝে না, সেগুলো কিন্তু আমি চেষ্টা করি নিজের মতো করে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো অবশ্যই এই চ্যানেলটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড নোটিফিকেশন অল করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন বারে সেই ভিডিওটা চলে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।